রুমু ঝুমুর মা, ও রুমু ঝুমুর মা, কি কও কি হয়েছে? এদিকে এসো, একটু বাইরে এসো। কও কি করবে কও। তোমার ছেলে বাইজিৎ কোথায়? আমার ছেলে একটা তো কামে গেছে ছোটটা। আর বাইজিৎ? বাইজিৎ সে সকালে বাড়াইছে, বাইজিতের কোনো খবরই নাই। কোয়ানে যায় না যায় তুমি এলা খোঁজ খবর রাখতে পারো না? আমি তো খোঁজ খবর রাখি। এই তোমার এই আজকায় পায়া পায়া এই ছেলেটা এরকম হয়েছে, বুঝছো? খালি আমাকে দোষ আইবা না, তোমারও দোষ আছে। আজ 3 দিন হলে কলেজে যায় না। 3 দিন হলে কলেজে যায় না, আর এই কথা তুমি আমাকে জানাও নাই, তাই আমি না? ভয়ে জানাই নাই তোমার। ওই মেয়ে দুটোকে দেখে রেখো। মেয়ে দুটো দেখেই রাখছি, বাড়ির মধ্যে কাজ করতে আছে, কেউ একনে ঝাড় দিতেছে, কেউ ভাত রাঁধতেছে। আর তোমার ছেলে বাড়িতে আসলে বলবে আজ জানি কলেজে যায়, কলেজে যদি না যায় তাহলে তোমারও একদিন আর আমার ওই ছেলেরও একদিন। আচ্ছা কমনি। আর সমুদ্রে আসলে ভালোভাবে খাইতে দিও। আচ্ছা ওই ছোলেক তো খাইবার দেওয়াই লাগবি। ছোলটা আমার রোদের মধ্যে দিন রাত 24 ঘন্টা খাটে। আসুক, আসলে বোঝাই মানি। এই কথাটা তোর মনে থাকে। আচ্ছা যাও তুমি। আমার যে কি জ্বালা হয়েছে, এই বয়সে স্বামীর গাইল শোনা লাগে, এই ছোল পোল গুল্লা নেট নিয়ে। আজ আসুক, দেখা মানি মজা। এই দাদা, সকাল থেকে তুই কনে গেছিলি? হ্যাঁ কনে গেছিলি সকাল থেকে? তোর বাপ তোর জন্য আমার গাইল পেড়ে থেকে গেল কে? তোর জন্য এই বয়সে আমি এত গাইল শুনবো কি জন্য? আজ 3 দিন হলে তুই কলেজে যাস না, তোর মনের ভাব সাপ কি? কত দেখি সেই ছোট বেটাটা আমার গেছে সেই সকালবেলা রোদের মধ্যে খাটতে আছে। তুই বড় হয় কি তোর বোঝ হয় না? তুই কি দেখছু? সাপের পাও দেখছু? হ্যাঁ আয় আগে, তোর বাপও আসতেছে। তোর না এত কথা কই, মুখ দিয়ে কথা বাড়ায় না। যে ছল কথা না কয় ওই ছলের বরে কি পারা যায়? কোনো দিন পারা যায় না। আজ তোর বাপ আসুক, দেখিস নি নাতি ভিটা করে নি মারে। আয় আগে। এই দাঁড়া, এই দাঁড়া, শোন। এই কথা কানে যায় না, দাঁড়া এখানে। কে তুই 3 দিন হলে বলে কলেজে যাস নাই, কি হয়েছে কি? আর সকালবেলা থেকে তোর খোঁজ নাই। তোর ছোট ভাই রোদের মধ্যে জমিতে কাজ করে, আর তুই সারাদিন ঘুরে বেড়াস, কলেজে যাস নাই। তোর কি হয়েছে কি? ক ভালো ক, তোর কি হয়েছে কি? কি করস কি সারাদিন, কি করস? হ্যাঁ আমি কলেজে যাব না। কেন কলেজে যাবি রে? কলেজে আমার সব বন্ধু বান্ধবের বড় বড় আইফোন, অ্যান্ড্রয়েড ফোন আছে, আমার একটাও নয়। আমি তাদের সাথে আমি মুখ দেখে চলতে পারি না। আমাকে যদি কলেজে পাঠাতে চান তাহলে আমাকে অ্যান্ড্রয়েড কিংবা হচ্ছে আইফোন মোবাইল কিনে দেন। দেখ বাবা, আমরা গরিব মানুষ, তোর 2টি বোন আছে, বড় বড় হয়েছে, তাকে বিয়ে দিতে হবে। তোর মাকে কত প্রকারকে বুঝাইলাম বড় ছেলেটা লেখাপড়া শিখুক, কাজে লাগবে। আর ছোট ছেলেটা তো আবার পাগল, মাঠে কাজ করে, তাকেও তো একটা কাজে লাগাতে হবে। আমার গরিব মানুষ, টাকা পাবো কোথায় বল বাবা? আমরা তোর বোন দুটা একসাথেই বিয়ে দিতে হবে। এই রুমু ঝুমুকে নিয়ে আমি বিপদে পড়েছি, ওকে কীভাবে বিয়ে দেবো এই চিন্তা করতেছি। আর তুই চাস যে আমি অ্যান্ড্রয়েড ফোন দিই, আমি এত টাকা পাবো কোথায় ক? আমি ওইগুলো আমি শুনতে চাই না। তো তুমি যেহেতু আমাকে জন্ম দিয়েছো, কাজে আমাকে ফোন কিনে দিতেই হবে, নাহলে আমি পড়াশোনা করবো না, কলেজেও যাব না। এটাই আমার শেষ কথা, আর আমি কিচ্ছু বলতে পারবো না। এই ছেলেটাকে নিয়ে পড়ছে আমি বড় জ্বালা। এখন আমি টাকা পাবো কোথায়? মা, রুমু ঝুমু এদিকে আয় তো মা। রুমুর মা, ঝুমুর মা, এদিকে আসো, এদিকে আসো। এই তোদের বাবা ডাকে, কি জানো কয়? আয় আমার সাথে আয়। আয় আসবেন, আবার কপালে কি ঘটে? কি হয়েছে কি কও? শোনো রুমু ঝুমুর মা, কও।
আজকে তোমার ছেলে বাইজি যা বলে গেল কি কইছে? এটা বলা খুব কষ্টজনক। তাই আইফোন কিনে যাচ্ছে, বন্ধু বান্ধবের মুখ দেখাতে পারছে না। তোমার জন্য তোমার এই ছেলেটা আজকারা পায়ে পায়ে এতটুকু পর্যন্ত হয়ে গেছে, বুঝছো? কি কর্ম কও? হাজার হলেও আমি মা, শত অপরাধ করলেও তো মায়ের গেড়ে ছেলে গেড়ে দেখা লাগে। এখন মায়েদের তো গাল খাওয়াই লাগবে। দুটো মেয়ে আমার কত বড় হয়ে গেছে, এদের কি বিয়ে দিতে হবে না? এই তোমার কি জানা নাই এটা? জানা তো আছে, এই চিন্তা আবার বাইজিদের মাথায় থাকলে সেন কি কমু কও? এ দুটো হয়েছে মাথার বোঝা, কবে যে নামাবের পারমু আল্লাহ ভালো জানে। আমাদের বিয়ে দেওয়ার দরকার নাই, ভাইকে ফোন কিনে দাও, ওটাই ভালো হবে। ও তো ছোট ভাই, কি করবেন বলেন? এখন কিনে দেওয়াটাই ভালো, আমাদের বিয়ে না দিলেই ভালো হবে, কিনে দেন। তোমরা তো বলছোই তো মা, তোমার কথা তো আমারই মাথায় রাখতে হয়। তোমরা বড় হয়ে গেছো, তোমরা তো বলবে এই ভাইকে ফোন কিনে দাও, কিন্তু তোমাদেরকেও বিয়ে দিতেই হবে। যাও ঘরে যাও, যাও, সে চিন্তা আমি করবো কি কিনে দিব কি দিব না। আরে শোনো রুমুর মাও, কও। তোমার সাথে আমার পার্সোনাল কথা আছে। আচ্ছা কয়নি। যাও সলভালে ঘরে যাও। আর ওই সুমনে খাইতে দিছিলা? না সুমন তো এখনো সেই নাই। সুমন যায় নাই? না আমার চোখেই পড়ে নাই। সুমন গেলে পারে ভালোভাবে খাইতে দিও, খাইতে দিলে বাজারে পাঠাই দিও, বাজার জান করে বাজার করে দিয়ে আসে। চল মা, আর তুমি অত কোনো চিন্তা করো না, আল্লাহর উপর ভরসা রাখো। আল্লাহ যা করব ওটাই আমাদের জন্য মঙ্গল। চল মা। এখন যে কি করি, ছেলেকেও যে ফোন কিনে দিতে হবে, মেয়ে দুটোকেও বিয়ে দিতে হবে। আমার তো আর কিছুই নেই, একমাত্র বাড়িটা। দেখি এই বাড়িটা ব্যাংকে বন্ধক রেখে মেয়ে দুটোকেও বিয়ে দিতে হবে এবং ছেলেকে ফোন কিনে দেওয়া, এই ব্যাপারে কিছু ভাবতে হবে। দেখি লোন নেওয়া যায় কিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন ঘটক সাহেব, বসেন। কি মনে করে ঘটক সাহেব? আমি তো মনে মনে বাড়ির থেকে বেরোলাম যে আপনার সাথে একটু না দেখা করব। তো আপনার দুইটা মেয়ে আছে? আছে। তো যাক, দুইটা আমার হাতে ছেলেও আছে। তা ছেলে দুটো আমাকে বলছে আপনার দুইটা মেয়েকে নাকি মনে মনে তারা ভালোবাসে। আচ্ছা, তা আপনি যদি অনুমতি দেন তাহলে হয়তো তাদের সঙ্গেও কথা বলতে পারি। তো এই মেয়ে দুটো তো আছেই, বিয়ে তো দেওয়াই লাগবে। যেহেতু আমি বাবা, আমার দায়িত্ব মেয়ে বিয়ে দেওয়া। ঠিক আছে, আপনি আসছেন, খুশি হলাম। আমি আপনাকে জানাবো নি, বুঝছেন? আমি সময় মতো করে আপনাকে খবর দিলে আপনি আসেন। আর আমি টাকা পয়সার ব্যাপার স্যাপার আছে তো, ওইসব বুঝ করতে হবে। তাহলে আজকে উঠি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘটক তো আসলোই, মেয়েকে বিয়ে দিতে হবে। আমার টাকা যেভাবে হোক আমার গোছ করতেই হবে। দেখি কীভাবে টাকা গোছ করা যায়। টাকাটা আমার গোছ করে মেয়ে আমার বিয়ে দিতেই হবে। ছেলেকেও ফোন কিনে দিতে হবে, নইলে ছেলেটার লেখাপড়া বন্ধ হয়ে যাবে। আমার একটা পাগল ছেলে আছে, তার জন্য কিছু করতে হবে। দেখি কি করা যায়। রুমুর মা, ওই ঘরের ভেতরে বিছানার তলে একটা দলিল আছে, দলিলটা নিয়ে আসো তো। আবার দলিল কি করবা? কাজ আছে, তুমি বুঝবে না। কি করবা কইলা না? এটা পরে বলবো, তুমি ঘরে যাও। না, মানুষটার ভাবসাব আমার খুব ভালো মনে হইতেছে না। আমার থেকে দলিল নিয়ে গেল, জিজ্ঞাসা করলাম, কয় তুমি ঘরে যাও, পরে কমনি। হে আল্লাহ, তুমি ভরসা।
অনেক হলো, সে সকালে আসছি, দেখি বাড়িতে যাই, বাবার খোঁজ নেই, বাবা ব্যান কি করতেছে, যাই। সকালবেলা থেকে বাবাকে দেখি নে, বাবাকে না দেখলে ভালো লাগে। সেই সকালে গেছি কাজে, আর বাবাকে না দেখলে ভালো লাগে। বাবা কই? কি জানি বাবা, তোর বাপ সে সকালবেলা বার হয়ে গেছে, এখন পর্যন্ত চাইলো না রে বাবা। তুই কাম করে আসছিস তোদের মধ্যে থেকে? দুপুরে খাইনি বাবা। না, আসেই নাই, খাবো কোন থেকে? তুই যা, চাটো খাই না বাবা। কই গেছে? কই গেছে আমার কিছু কয়া যায়নি। বাবার পকেটে কিছু টাকা আছে না? আচ্ছা যাই দেখি মুসির কাছে মুসির কাছে থেকে জুতাটাও সেরে নিয়ে আসি। দেখি জুতাটা একটু সেলাই করে দিই। এই দেখি একটু ফাটা গেছে, এই পাশে ফাটা আছে। যে জুতো হইল, এই জুতোটা চেনা চেনা লাগতেছে। এই জুতোটা তো মানে বিহুলে শাড়ি। এই জুতোটা কার? এই জুতাটা আমার বাবার। ও আচ্ছা ঠিক আছে, তাই তো কই যে এই জুতোটা আমার চেনা চেনা লাগতেছে। একটা কাজ করেন, এই জুতোটা না দিয়ে আপনার বাবাকে মার্কেট আছে বুঝছেন, মার্কেটে নতুন এক জোড়া জুতো কিনে দিন, খুব ভালো হবে। ও মানে শান্তি থাকবে, আপনিও শান্তি থাকবেন। আমার কথা রাখেন বুঝছেন। আচ্ছা, বাবার পকেট থেকে টাকা চুরি করার টাইমে আমি একটি কাগজ পাইছি, দেখি তো পরে কাগজে কি লেখা আছে। আমার দু মেয়ের বিয়ের জন্য 5 লক্ষ টাকার লোন নিলাম, আর ফোন কেনার জন্য 1 লক্ষ টাকা লোন নিলাম। বেশ কি সর্বনাশ হয়ে গেছে। বাবা এটা কি থেকে কি করলো দেখি, বাবাকে খুঁজতে হবে। বাবা কোথায় গেল? বাবা কোথায়? বাবা কেন, কি হয়েছে রে বাবা? বাবা কোথায় গেছে? তোর বাবা তো সেই সকালবেলা বার হয়ে গেছে, কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বাবা? চলুন বাবাকে খুঁজে আনতে হবে। তোর বাবা তো এদিকেই গেছে। চলো তো ওইদিকে যাই। এই তো রুমু ঝুমু সমান, কি হয়েছে? আয় দেখি তোর বাবা কনে, কি কনে আছে তোর বাবা? হ্যাঁ বন্ধু কোথায় যাও? আমরা আমার বাবাকে খুঁজতেছি। বাবা কোথায় যে গেছে এখনো খুঁজে পাচ্ছি না। কি তোমার বাবাকে পাচ্ছ না? না, কোথায় যেতে পারে? কোথায় যে গেছে আমরা তো বলতে পারি না। চলো তো বাবা, আমরা সবাই মিলে আলা খুঁজে দেখি। কি আশ্চর্য ব্যাপার, চলো 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 বাবা, চলো। চাচা, চাচা আমার বাবাকে দেখছেন? এদিকে গেছে। দেখছি নদীর ধারে বসে আছে। ও চলো বন্ধু, চলো চলো। তাহলে চলো। বাবা, বাবা তুমি এখানে বসা কেন? তোমার কি হয়েছে? উঠো উঠো।
বাবা তোমরা এখানে, বাবা আমি তোমাকে খুঁজতে এদেরকে সাথে করে নিয়ে আসছি। তোমরা হচ্ছে আমাকে খুঁজতে। হ্যাঁ সবাই আসছে তোমাকে খুঁজতে। বাবা বাবা ভুলটা আসলে আমারই বাবা। আমি আইফোন চাই না বাবা, আমি অ্যান্ড্রয়েডও চাই না। তুমি ওই আমার 2 বড় বোন আছে, তাদেরকে বিয়ে দিয়ে দাও। আমার কোনো মোবাইল লাগবে না বাবা। তুই এই কথা বলছিস বাবা? সত্যি বলছিস? হ্যাঁ বাবা আমি সত্যি বলছি আমার- বাবা। ঠিক আছে, তোরা যেটা ভালো মনে করিস। এই মুহূর্তে আমি ছেলে পাবো কোথায়? চাচা চাচা আপনার চিন্তা করতে হবে না, আমি আমার বন্ধুর বিয়ে দিয়ে দেব। ওটা আমার বন্ধু, দায়িত্ব আমারও আছে। ওরা দুজন দুজনকে ভালোবাসে, ওদের সাথে নিয়ে আসছি আমি। এই যে সে, এরাও আমাদের বন্ধু। ইনি একে ভালোবাসে, এনার সাথে একে বিয়ে দেন। আরে একে ভালোবাসে, এর সাথে একে বিয়ে দেন। তোমরা যেটা ভালো মনে করো সেটাই করব। আমি এই মুহূর্তে টাকা পয়সা কোথায় পাবো? বিয়ে দিব, অনেক টাকা পয়সা খরচার দরকার। টাকা পাবো কোথায় এখন? আপনি চিন্তা করেন না, আমরা কোনো যৌতুক নেবো না, আমরা যৌতুক ছাড়া বিয়ে করবো। আপনি যৌতুক নেওয়া অপরাধ, যৌতুক দেওয়া অপরাধ, এই জন্য আমরা যৌতুক ছাড়াই বিয়ে করব। তাহলে তো ভালো কথা। তাহলে তো ভালো কথা। এসো এসে শোনো, রুমু ঝুমুর মা, কও এই যে ঝুমুকে এই ছেলের হাতে তুলে দিলাম, আর এই রুমুকে এই ছেলের হাতে তুলে দিলাম। আজ থেকে আমি তোমাদেরকে দোয়া করি, তোমরা ভালো থাকো, সুখে থাকো, এটাই আমার কামনা। তোমরা সুখে শান্তিতে সংসার করো, আল্লাহর কাছে এই দোয়াটাই করি।